ক্রাইম পেট্রোল সতর্ক, কোপার্ড বাই মাচো। আমাদের প্রিয় কাস্টমার, আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি আপনাদের এটা বলতে যে আপনাদের শহরে আমাদের স্পিড আপ ক্যাব ফ্যাসিলিটি শুরু হয়ে গেছে। আমরা আরও একবার সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আপনাদের সেবায় উপলব্ধ হব। আপনাদের সুযোগ সুবিধা এবং সুরক্ষা দেওয়াটাই আমাদের প্রাথমিক কাজ। আমাদের নিউ অ্যান্ড ইমপ্রুভড অ্যাপ অবশ্যই ডাউনলোড করুন এবং আশা রাখি খুব তাড়াতাড়ি আপনাদের সেবা করার সুযোগ পাবো। আপনাদের স্পিড আপ ক্যাব টিম। এক বান্ধবীর বার্থডে পার্টি থেকে ট্যাক্সি করে ফেরার সময় তনভীর শাওয়ের এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে ট্যাক্সি ড্রাইভারের মনে কি আছে। তনভীর বাড়ি পিক আপ পয়েন্ট থেকে 45 মিনিট দূরে ছিল, কিন্তু সেই রাতে তনভীর বাড়ি ফিরতে দেরি হয়, কিন্তু সুস্থ অবস্থায় নয়। The number you have called is currently switched off. সুইচ অফ স্যার। স্যার, ড্রাইভারের নাম নাগেশ চৌহান। আমি যখন তনভীর জন্য ক্যাবটা বুক করেছিলাম, আমার সেলে ওর নাম আর নাম্বারটা আমি পেয়েছিলাম। এই দেখুন স্যার। অদিতি, একটু দেখ না কার মেসেজ। স্পিড আপ ক্যাবের থেকে মেসেজ এসছে। ড্রাইভারের নাম নাগেশ চৌহান, মোবাইল নাম্বার ক্যাব নাম্বার XYH2346, টেমুরগঞ্জ কৌশল সিনেমার কাছ থেকে পিক আপ 11:30টার সময়। 11:30টার মধ্যে তো আমরা আরামসে ওখানে পৌঁছে যাব। তনভি, হ্যাঁ, তোমাকে ট্যাক্সিতে বসিয়ে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, yeah, of course, perfect. Thank you so much. স্যার, আমি যখন ট্যাক্সি থেকে নামলাম আমার বাড়ির সামনে, তখন আমি ট্যাক্সিটার ফটো তুলেছিলাম আমার ফোন থেকে। দাঁড়াও। আরে লজ্জা কিসের ম্যাডাম, মুখটা এদিকে একটু ঘোরাও। আমাদের ভেতরে যা হয়েছে তা যেন আমাদের ভেতরেই থাকে। অন্য কেউ যদি জানে আমার খারাপ লাগবে, আর আমার যদি খারাপ লাগে তাহলে তোমার সাথে খারাপ হবে, বুঝলে? কৌশিক, এই কোম্পানির অফিসের অ্যাড্রেসের খোঁজ নাও। স্যার।
স্যার কোম্পানি শুধু ওয়েবসাইট আছে, ব্যাস শুধু ওয়েবসাইটটাই, কোনো অফিস অ্যাড্রেস নেই সেখানে। ঠিক আছে, ফোন করে জিজ্ঞাসা করো। ফোন নাম্বার নেই স্যার, শুধু একটা অনলাইন ফিডব্যাক ফর্ম রয়েছে। নিখিল, ট্যাক্সি বুক করার জন্য তুমি কোন নম্বরে ফোন করেছিলে? কোনো নম্বরে নয় স্যার, অ্যাকচুয়ালি স্পিড আপ ক্যাবের একটা নিজস্ব অ্যাপ্লিকেশন আছে, সেটাকে শুধু নিজের মোবাইলে ডাউনলোড করলেই হয়ে যায়। অ্যাপ্লিকেশন থেকে ট্যাক্সি বুক হয়? হ্যাঁ স্যার। স্যার এই দেখুন, এটাই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন। সবার আগে আপনাকে আপনার ইমেল আইডি অথবা ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হয়, আর একবার লগ ইন করার পরে আপনি গাড়ি আছে কিনা সেটা দেখতে পাবেন। তারপর আপনি বুকিং করে বুকিং স্ট্যাটাস পাবেন। ট্যাক্সি পেমেন্ট আপনি করেছিলেন? না স্যার, অ্যাকচুয়ালি স্যার এই অ্যাপ্লিকেশনে আমার ক্রেডিট কার্ড ডিটেলটা অলরেডি আপলোড করা আছে, তাই ট্যাক্সি প্যাসেঞ্জারকে ড্রপ করা মাত্রই আমার কাছে একটা মেসেজ আসে যে অ্যামাউন্টটা আমার ক্রেডিট কার্ড থেকে ডিডাক্ট করা হয়েছে। ক্রিমিনাল ট্যাক্সি ড্রাইভারের ফোন সুইচ অফ ছিল। ট্যাক্সি কোম্পানির না কোনো ফোন নাম্বার ছিল, না অফিসের ঠিকানা, শুধুমাত্র একটা অ্যাপ, মানে একটি মোবাইল অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ট্যাক্সি বুক হয়েছিল। পুলিশ এখন কিভাবে জিজ্ঞাসাবাদ করবে, এই ক্রিমিনালকে কিভাবে ট্র্যাক ডাউন করবে? তারপর আরও একবার রাতের অন্ধকারে এক মহানগরে একজন শহুরে মহিলার সঙ্গে একটা মহা অপরাধ ঘটে। সেই রাতে 27 বছরের তন্ভি সাউ তার বান্ধবীর বার্থডে পার্টি থেকে ফিরছিল। জুহি সারপাল। তানভি, অদিতি আর নিখিল পৌঁছে গেছে, আর আমরা ওই 10 মিনিটে পৌঁছে যাচ্ছি। তুই কোথায় আছিস? আরে সরি রে, একটু দেরি হয়ে গেল, জাস্ট বেরোচ্ছি। আই হোপ মিহির ইজ পিকিং ইউ আপ। আরে মিহিরের তো অডিট চলছে, ওর হবে কিনা জানি না, তাও একবার জিজ্ঞেস করে দেখছি আমি। আচ্ছা ঠিক আছে, ওকে কল কর এন্ড কল মি ব্যাক। হ্যাঁ, আই এম ওয়েটিং ফর ইওর কল। সো সরি সুইটস, আজকে আমার হবে না, আজ মনে হয় আমার ফুল নাইট আছে। ওকে ওকে, আচ্ছা শোনো, বেশি কফি খাবে না আর তাড়াতাড়ি খেয়ে নেবে। ওকে, তোমাকে মিস করব। আই রিয়েলি উইশ যদি আসতে পারতাম। আচ্ছা শোনো, সাবধানে থেকো, আর নিখিল ড্রপ করবে না তোমায়? হ্যাঁ বাবা। আচ্ছা যাও, তুমি এখন কাজ করো। লাভ ইউ। লাভ ইউ টু, বাই। মা, মিহির তোর সাথে না গেলে তুই একা একাই চলে যাবি? আরে মা, আমি তো বেরিয়ে গেছি, ব্যাস কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব মলে। মা, বেশি দেরি করিস না কিন্তু। হ্যাঁ মা, ডোন্ট ওয়ারি, বেশি দেরি হবে না। তাছাড়া কালকে কাজ আছে না, 12টা 12:30টার মধ্যে ফিরে আসবো আমি। তুমি একদম টেনশন নিও না কিন্তু, ওকে? মিহির তোর সাথে গেলে খুব ভালোই হতো। হ্যাঁ মা, কি করব বলো তো, ওর তো কাজও আছে না। ওকে বলো যে আমরা চিন্তা করছি। দেখ মা, বাবাও এখানে বলছে তোর জন্য চিন্তা হচ্ছে। আরে মা, বাবাকে বলো একদম ট্রেস না নিতে। আর তাছাড়া আমি কোনো ডেঞ্জারাস এরিয়াতে যাচ্ছি না, জুহির বার্থডে পার্টিতে যাচ্ছি হ্যাপি বার্থ রেস্টুরেন্টে। নিখিল আর অদিতি আমাকে বাড়িতে ড্রপ করে দেবে, ঠিক আছে? তুমি বাবাকে বলো খাবার খেয়ে যেন তাড়াতাড়ি শুয়ে পড়ে। ওকে মা, সি ইউ, বাই। স্যার, কাল রাত 10:30 পর্যন্ত আমরা সবাই পার্টিতেই ছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জুহি, হ্যাপি বার্থডে টু ইউ। তানভি, আমি আর জুহি তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো। না না, ইউ গাইজ ক্যারি অন, আমি আর অদিতিকে ড্রপ করব। আরে না না, আরে কেন নিখিল কষ্ট আমাকে করবি? ট্যাক্সি স্ট্যান্ড অবধি ড্রপ করে দিলেই হবে, বাড়ি অবধি যাওয়াটা তোমার জন্য অনেক দূর হয়ে যাবে। আরে ভাই, ট্যাক্সি স্ট্যান্ড এখন পুরনো কনসেপ্ট। লুক এট দ্যাট, স্পিড আপ ক্যাবের কুল অ্যাপ। তন্বী, আমরা তোমাকে তিমুরগঞ্জ অব্দি ছেড়ে দেবো, তারপরে স্পিড আপ ক্যাবে তুমি তোমার বাড়ি অব্দি পৌঁছে যাবে, সেফ এন্ড সাউন্ড অন দ্য ডোর। Such a cool app. ইয়েস। Done. আরে খাওয়াটা শেষ করো। হ্যাঁ, okay. আমরা তিমুরগঞ্জ পৌঁছানোর পর আমরা তন্বীকে ট্যাক্সিতে তুলে দিই, আর তারপর আমরা ওখান থেকে চলে যাই। বাই নিখিল, বাই অদিতি, বাই, টেক কেয়ার। বাই তন্বী। বাই।
স্যার যখনই তানভি ট্যাক্সিতে উঠেছিল ওর সাথে আমার কথা হয়েছিল, সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপরে নিখিল আর অদিতি আমাকে তিমুরগঞ্জ অব্দি ড্রপ করে দিয়েছে। আমি 12:30টার মধ্যে বাড়ি চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাড়ি গিয়েই ফোন করবে, আমি এখানেই থাকবো। প্লিজ কাজটা বন্ধ করো, প্লিজ বাড়িতে যাও, এবার ঘুমিয়ে আরে পড়ো। নিশ্চয়ই যাবো ইয়ার, আমার আর কি ভালোবাসা আছে এই অফিসের সাথে। আচ্ছা, তাহলে কাকে ভালোবাসো? ওয়েল আছে একজন, কাল সন্ধ্যায় দেখা করো বলছি। এখন কাজটা শেষ করি। ওকে ওকে, চলো বাই। লাভ ইউ। মি টু। স্যার আমরা বারবার ফোন করছিলাম ওকে, প্রথমে কয়েকটা রিং হচ্ছিল, তারপর কোনো রেসপন্সই হলো না, তারপর তো ফোনটা সুইচ অফ বলছিল। The number you have called is currently switched off. দেখো আমার কিচ্ছু ভালো লাগছে না, ওর ফোন বারবার সুইচ অফ বলছে। আমাদের বলুন, ট্যাক্সিতে বসার পর এক্স্যাক্টলি কি হয়েছিল আপনার সাথে? সারাদিন হাই প্রেশার জব, তারপর বার্থডে পার্টি, তন্ভি শাও ক্লান্ত ছিল। ট্যাক্সিতে বসার পর তার চোখ লেগে আসে। তার কোনো ধারণাই ছিল না যে সেই ট্যাক্সি ড্রাইভারের নজর তার উপরে তখন থেকে ছিল যখন সে ট্যাক্সিতে পা রেখেছিল। গভীর ঘুমে আচ্ছন্ন তানভি জানতেই পারেনি যে কখন ট্যাক্সি ড্রাইভার নাগেশ চৌহানের বদলে যাওয়া উদ্দেশ্য সেই ট্যাক্সির রাস্তাও বদলে দিয়েছিল। আমি বুঝতে পারিনি কখন আমার চোখ লেগে গেছে। তারপর আমার একটু অদ্ভুত লাগলো আর আমি জেগে গেলাম। তারপর ওই লোকটার মুখটা, ওর মুখটা এটা কোথায় নিয়ে এসেছো তুমি আমাকে? ও ম্যাডাম জি, বেশি ছটফট করলে কিন্তু প্রাণে মেরে দেবো। ওকে যেতে গো। অবশ্যই যেতে দেবো ম্যাডাম জি, শুধু তুমি চিৎকার করো না, আর আমার একটা রিকোয়েস্ট আছে সেটা পূরণ করে দাও। রিকোয়েস্ট? রিকোয়েস্ট? কোনো ভালো কোম্পানিতে চাকরি করো না তুমি? হ্যাঁ। তো তো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডও থাকবে নিশ্চয়ই তোমার। কি কি বলছো কি তুমি? এইসব জেনে তুমি কি করবে? আমি ভদ্র ব্যবহার করছি, তুমি আমার সাথে অভদ্রতামি করছো, খুব খারাপ। তো বয়ফ্রেন্ড আছে নাকি তোমার? ফিয়ান্সে আছে। এ তো দারুণ ব্যাপার ম্যাডাম জি, পুরো লাইসেন্স পেয়ে গেছো তো তুমি। ম্যাডাম জি, তুমি যেটা তোমার ফিয়ান্সের সাথে করো সেটা আমার সাথেও করো না। আমি ছাড়া তোমার এই চিৎকার আর কেউ শুনতে পাবে না এখানে, তাও চিৎকারটা করো না, আমার একদম ভালো লাগে না। শুধু রিকোয়েস্টটা পূরণ করো আর বাড়ি যাও, আর তা না হলে তুমিই আমাকে বলে দাও কিভাবে মরতে পছন্দ করবে, সেইভাবেই মেরে ফেলবো তোমাকে। তাহলে ম্যাডাম শুরু করি।
ম্যাডাম জি, আপনার মোবাইল থেকে আমার ফোনে মিসড কল করে দিয়েছি। এখন আপনার মুখটা আমার হৃদয়ে আর আপনার নাম্বার আমার মোবাইলে স্টোর হয়ে গেছে। যদি ভুল করেও মুখ খোলেন না, সোজা বাড়ি পৌঁছে যাব আর দুনিয়া থেকে ডিলিট করে দেবো আপনাকে। আমি কাউকে কিছু বলবো না। আমি বাড়ি যেতে চাই। আমি বাড়ি যেতে চাই। আমি লাস্ট মিহিরের সাথে কথা বলেছিলাম, তাই আমি লাস্ট কল নাম্বারে কল করি। মিহির, মিহির তাড়াতাড়ি বাড়ি এসো, একটা বিপদ ঘটেছে। কি আর এমন হয়েছে ম্যাডাম জি? আপনি তো খুব মজা পেয়েছেন। আপনি কোনো মিহিরকে নয়, আমাকে ফোন করেছেন। ওই নাম্বারটা দাদার নামে স্টোর হয়ে গেছে। দাঁড়াও। আরে লজ্জা কিসের ম্যাডাম? মুখটা এদিকে একটু ঘোরাও। আমাদের ভেতরে যা হয়েছে তা যেন আমাদের ভেতরেই থাকে। অন্য কেউ যদি জানে আমার খারাপ লাগবে, আর আমার যদি খারাপ লাগে তাহলে তোমার সাথে খারাপ হবে, বুঝলে? তানভীকে ট্যাক্সিতে তুলে দিয়ে আমি আর আমার ফিয়ন্সে অদিতি আমরা লং ড্রাইভে যাই। এই স্পিড আপ ক্যাব থেকে মেসেজ এসছে, অ্যামাউন্ট ডিডাক্ট হয়েছে। এত দেরি? আরে তানভীর তো 1 ঘন্টা আগে বাড়ি পৌঁছে যাওয়ার কথা। দেখি। হ্যালো তানভী, তুমি কোথায় আছো? হ্যালো নিখিল। আমরা সবাই তানভীর সঙ্গে একমত ছিলাম যে এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের কাছে পৌঁছানো দরকার। স্যার, আমি ট্যাক্সির নাম্বার আরটিওকে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে গাড়ি রেজিস্ট্রেশন ডিটেলস পেয়ে যাবে। কিন্তু একটা বিষয় আমার অদ্ভুত লাগছে, ট্যাক্সি সার্ভিস তাদের ওয়েবসাইটে তাদের অ্যাড্রেস কেন দেবে না? নিখিল, একটা কাজ করো, একটা ট্যাক্সি বুক করো সেম অ্যাপ থেকে। ওদেরকে বলো বাইপাস থেকে একটা পিক আপ আছে। এখনই? এখনই। যদি ট্যাক্সি আসে স্বাভাবিকভাবে তার সাথে ড্রাইভারও আসবে, আর সেই আমাদের কোম্পানির ওই মালিকের কাছে নিয়ে যাবে যার কিনা নিজের অ্যাড্রেস দিতে লজ্জা লাগে। আপনাকে একবার মেডিকেল এক্সামিনেশনের জন্য যেতে হবে। হ্যাঁ স্যার, আমি রেডি আছি। আমি তাই করতে রাজি আছি যা ওই মানুষটাকে জেলে বন্দি করে রাখবে। এই লোকগুলোর স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর কোনো রাইট নেই। স্যার, বুকিং হয়ে গেছে। 15 মিনিটের মধ্যে গাড়িটা চলে আসবে। ব্যাস একবার এই ট্যাক্সিটা আসুক, মিটার ডাউন আমরা করব। আপনি একজন খুবই সাহসী এবং বুদ্ধিমতী মহিলা। আমাদের কাছে আসায় আপনি অর্ধেক লড়াই জিতেই গেছেন, বাকি অর্ধেক লড়াই আমরা আপনার জন্য জিতব। এখন খোঁজ শুরু হয়েছে ট্যাক্সি ড্রাইভার নাগেশ চৌহানের। এই খোঁজ ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে করা খোঁজের থেকে অনেকটাই আলাদা। পুলিশের কাছে শুধুমাত্র একটাই সূত্র ছিল, তাও একটি অনলাইন ওয়েব অ্যাড্রেস স্পিড আপ ক্যাব কোম্পানির, যেখান থেকে তাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করা হয়। কিন্তু বাস্তবের দুনিয়ায় কোনো ক্রিমিনালকে সার্চ করা, তাকে ডাউনলোড করে আইনের ফোল্ডারে নিয়ে আসা ততটা ইউজার ফ্রেন্ডলি হয় না।
চল বাইরে আয়। কি ব্যাপার স্যার? নাগেশ চৌহান কোথায়? নাগেশ চৌহান? স্যার আমি কোনো নাগেশ চৌহানকে চিনি না। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি তো একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার স্যার। সেও একজন ট্যাক্সি ড্রাইভার, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অসাধারণ। তুই স্পিড আপ ক্যাবে চাকরি করিস? হ্যাঁ স্যার, উনিই আমাকে এখানে পাঠিয়েছেন। উনি মানে কে? অ্যাড্রেস কি? সেখানকার ম্যানেজারের নাম কি? আমি জানি না স্যার। ওর হয়ে কাজ করিস আর ওর অ্যাড্রেস জানিস না? থানায় চল, তোর ঠাকুমার ওর অ্যাড্রেস দুটোই মনে পড়ে যাবে। দেখ, কাল রাতে নাগেশ চৌহান একটা কাণ্ড ঘটিয়েছে। সত্যি কথাটা বলে ফেল, না হলে তুইও ভেতরে ঢুকবি আর তার সাথে তোর এই স্পিড আপ ক্যাবের মালিকও। বল। স্যার আমি সত্যি বলছি, না আমি নাগেশ চৌহানকে জানি না ওই স্পিড আপ ক্যাবকে। আমিও স্পিড আপ ক্যাবের রেজিস্টার্ড ড্রাইভার। ও আমাকে মেসেজ পাঠিয়ে দেয় আর ওখান থেকে আমি পিক আপ করে নিই আর আমি চলে যাই স্যার। তোকে এই অ্যাপ্লিকেশনের কথা কে বলেছিল? আমার একটা ড্রাইভার বন্ধু আছে, হরিহর। ফোন করো কে, আর এখনই দেখা করতে বল। দেখুন, সেক্সুয়াল অ্যাসল্ট তো হয়েছে। ভাই হরিহর, স্যারেরা স্পিড আপ ক্যাবের অফিসের ঠিকানা জানতে চাই। স্পিড আপ ক্যাবের অফিস? আর নাগেশ চৌহানেরও। নাগেশ চৌহান? ও তোমাদের দুজনের মতো স্পিড আপ ক্যাবের ড্রাইভার। স্যার আমি কোনো নাগেশ চৌহানকে চিনি না। ওখানে কোনো স্পিড আপ ক্যাবের অফিস নেই। হ্যাঁ, কিছু লোক আছে যারা ওই কাজটা দেখে। আপনি ওটাকে অফিসই বলতে পারেন। এই স্পিড আপ ক্যাবের অফিস এখানেই? হ্যাঁ স্যার, এখানে এই প্রথম ফ্ল্যাটটা। একবার আমি এখানে এসেছিলাম স্যার। এই যে এই ফ্ল্যাটটা। হ্যাঁ স্যার, এটা স্পিড আপ ক্যাবের অফিস। অফিস তো নেই স্যার, কিন্তু অপারেট এখান থেকেই করা হয়। এনি প্রবলেম স্যার? আসলে স্যার আমাদের কোম্পানিটা একটা বিদেশি কোম্পানি আর ওনাদের মেইন অফিসটাও বিদেশে রয়েছে। এটা তো শুধুমাত্র ওনাদের ব্যাক হ্যান্ড অফিস। ট্যাক্সির বুকিং এখান থেকেই হয়? না স্যার, এখানে তো শুধু ডাটা কালেকশন হয়। কোন ড্রাইভার যদি স্পিড আপ ক্যাবের সাথে নিজেকে রেজিস্ট্রেশন করতে চায় তাহলে তার পুরো ডিটেলস এখানে জমা হয়। তাহলে বুকিংস কি করে হয়? অ্যাপ্লিকেশন থেকে, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন থেকে। যখন কাস্টমার এবং ড্রাইভার দুজনেরই মোবাইলে এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করা থাকে, তখন কাউকে ট্যাক্সি বুক করতে হলে পরে তাকে নিজের অ্যাপ্লিকেশনে একটা মেসেজ ফরওয়ার্ড করতে হয়। সেই মেসেজ আমাদের সমস্ত ড্রাইভারের কাছে যায়, আর যে ড্রাইভার পিক আপ পয়েন্টের সব থেকে কাছে থাকে সেই কাস্টমারকে পিক আপ করে। সমস্ত ট্রানজাকশন এই অ্যাপ্লিকেশন দিয়েই হয়? আর পেমেন্টও ডাইরেক্ট ক্রেডিট কার্ড থেকে, প্যাসেঞ্জার অ্যাকাউন্ট থেকে ডেবিট আর কোম্পানির অ্যাকাউন্টে ক্রেডিট। তারপর কোম্পানি প্রফিট আলাদা করার পরে বাকি টাকাটা ড্রাইভারের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় স্যার। আর স্যার আমাদেরকে টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে সব ড্রাইভারদের ডেটা কালেক্ট করার জন্য ও সেটা মেনটেন করার জন্য, ব্যাস। নাগেশ চৌহানের ক্যারেক্টার সার্টিফিকেট? স্যার আমাদের কাছে সমস্ত ড্রাইভারের বেসিক ডিটেলস ফাইল করা থাকে। ফাইল করা অন্য প্রসঙ্গ, কিন্তু সেটা সত্যি না মিথ্যে তার ভেরিফিকেশন কে করবে? এখন এই যে এই নাগেশ চৌহানের ক্যারেক্টার সার্টিফিকেটটা, এটা আসল না নকল, সেটার খোঁজ তোমরা কি করে করো? স্যার আমাদের কাজ হলো অ্যাকচুয়ালি সব কিছু ফাইল করা, তারপর আমরা এগুলো স্ক্যান করে স্পিড আপ ক্যাবের হেড অফিসে পাঠিয়ে দিই। মানে কোনো 2 নম্বরই লোক জাল ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে, জাল লাইসেন্স দিয়ে, জাল অ্যাড্রেস প্রুফ দিয়ে, সব মিথ্যে কাগজ জমা দিয়ে তোমাদের এই কোম্পানির ড্রাইভার হয়ে যাবে? স্যার কোম্পানি আমাদের কোথায়? আমাদের কাছে শুধু পেপার ওয়ার্কস দেখা। নাগেশ চৌহানের মতো মানুষকে তোমরা কাজে রাখো, আর এখান থেকে 1000 কিলোমিটার দূরে বসা তোমাদের বিখ্যাত মালিক এটাও জানে না যে তার কর্মচারী কি করে বেড়াচ্ছে। হয়তো সে জানতেও চায় না ওদের ড্রাইভার রেপ করে বেড়াচ্ছে না মার্ডার করছে। ওদের তো কমিশন হলেই হলো। কিন্তু একটা কথা ওরা ভুলে যাচ্ছে, মানুষের জীবন, তাদের মনুষ্যত্ব কোনো অ্যাপ্লিকেশন দিয়ে বদলানো যায় না।
বাসে, কখনো ট্রেনে, কখনো বা ট্যাক্সিতে। মহিলাদের সাথে হওয়া রেপের ঘটনা কম হওয়ার নামই নিচ্ছে না। সমস্ত পলিটিক্যাল পার্টির লিডাররাই ইলেকশনের সময় মহিলাদের নিরাপত্তার কথা তো বলেন, কিন্তু গ্রাম এবং শহরে দু জায়গাতেই বাচ্চারা, মহিলারা এবং মেয়েরা মানে দেশের অর্ধেক জনসংখ্যাই অসুরক্ষিত। রেপিস্টরা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা না বয়স দেখে না সমাজের পরোয়া করে। কিন্তু আমাদের প্রশ্ন, দেশের প্রশাসন কেন চোখ বন্ধ করে সবটা সহ্য করছে? কাল রাতে স্পিড আপ ক্যাবে যে মহিলার ধর্ষিতা হওয়ার খবর পাওয়া গেছে, পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তর কাছে পৌঁছতেই পারেনি। নাই সংস্থার অফিসের সাথে কোনো কন্ট্যাক্ট করা গেছে, কারণ ইন্ডিয়াতে ওদের রেজিস্টার্ড অফিস বলে কিছুই নেই। আমরা দর্শকদের এই বিষয়ে একটু জানিয়ে রাখি যে স্পিড আপ ক্যাব একটা অ্যাপ্লিকেশন বেসড ট্যাক্সি সার্ভিস, যাদের এই ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে অপারেশনের হয় পারমিশন দেয়া হয়নি কিংবা পারমিশন ক্যান্সেল করা হয়েছে। তোমাদের দুজনকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে। কিন্তু স্যার আমরা একদম বকবক নয়। আর শুধু তোমরা দুজন নয়, তোমাদের বসকে খবর দাও যে স্পিড আপ ক্যাবের যে কোনো একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার যেন আমাদের সামনে আসে, নয়তো ইন্টারপোলকে অ্যাক্টিভেট করতে আমাদের একটুও সময় লাগবে না। আমার কথা আশা করি বুঝতে পেরেছ। খান, নিয়ে চলো এদের। হ্যাঁ বলো। আরটিওর থেকে ডিটেলস এসে গেছে স্যার। ওই গাড়িটা নাগেশ চৌহানের নিজের স্যার, আর কার রেজিস্ট্রেশনে একটা অ্যাড্রেসেরও উল্লেখ আছে। একটা কাজ করো, ওই অ্যাড্রেসটা আমাকে এক্ষুনি মেসেজ করে দাও। ঠিক আছে স্যার। স্যার, আরটিও থেকে নাগেশ চৌহানের অ্যাড্রেস পাওয়া গেছে। মুভ। হ্যাঁ স্যার। নাগেশ চৌহান কোথায়? নাগেশ চৌহান তো এখানে থাকে না স্যার। এখানে থাকে না মানে? আরটিওতে তো এই অ্যাড্রেসটাই লেখা। গাড়িটা 2 বছর আগে আমাকে লিখে দিয়েছিল, তখন এখানেই ওর বউকে নিয়ে থাকতো। জানি না এখন কোথায় চলে গেছে। নতুন জায়গার ঠিকানা আমাকে দিয়ে যায়নি। এই নাগেশ 1 নম্বরের বদমাশ আর হারামি লোক, বুঝলেন? তার মানে এমন কোনো খারাপ কাজ নেই যেটা ও করেনি। আসলে আপনারা এবার কেন খুঁজছেন স্যার? ও একটি মেয়ের রেপ করেছে। ও তো তখনও এটা করেছিল। এটা কোনো নতুন কথা নয় স্যার। কুকুরের ল্যাজ পুরো কোনোদিন সোজা হবে না। সব কুকুরেরই খারাপ দিন আসে, আর সেটা ওর খুব সামনেই আসবে। এখন ওকে কোথায় পাবো? সঠিক বলতে পারবো না স্যার, তবে শুনেছি রেলানুরে এখন থাকছে। রেপ কেসে অভিযুক্তকে শনাক্ত করা হয়ে গেছে। 32 বছর বয়সী নাগেশ চৌহান একজন হিস্ট্রি সিটার, যে এর আগেও মলেস্টেশন এবং রেপ কেসের জন্য অভিযুক্ত হয়েছে। আমাদের সূত্র থেকে জানতে পেরেছি নাগেশ চৌহানের কাছে পুলিশ দ্বারা ইস্যু করা একটা ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, যেটা ওর স্পিড আপ ক্যাবের ফাইলে পাওয়া গেছে। আর এই ক্যারেক্টার সার্টিফিকেটে ওর আগের ক্রিমিনাল রেকর্ডসের কোনো উল্লেখ নেই। ওই ক্যারেক্টার সার্টিফিকেট নকল। আমাদের রেকর্ডের মধ্যে এমন কোনো ক্যারেক্টার সার্টিফিকেট নেই যেটা জালি। আমরা এটা তদন্ত করছি, আর আমাদের কাছে এটাই এখন প্রায়োরিটি যে নাগেশ চৌহানকে দ্রুত গ্রেপ্তার করে কোর্টে পেশ করা, যাতে ও শহর থেকে পালাতে না পারে।
স্যার অ্যাকচুয়ালি খুব অন্ধকার ছিল, আমি আমি বুঝতেই পারিনি যে গাড়ি কোথায় পার্ক করেছিল, কিন্তু এরকমই কোনো একটা জায়গায়। স্যার আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমার মনেও নেই যে ও গাড়িটা কোথা থেকে ঘুরিয়ে নিয়ে এসছে। আই এম রিয়েলি সরি স্যার। আপনি সরি কেন বলছেন? সরি তো সে বলবে যে গাড়ি নয়, নিজের ভাগ্য ঘুরিয়ে নিয়েছিল। আপনি টেনশন নেবেন না, এবার আমরা আসল কাজ শুরু করব। হ্যালো হ্যালো স্যার, আমি সুরেশ কথা বলছি। নাগেশের ব্যাপারে কোনো খবর পেলি? স্যার ওর ব্যাপারে তো পাইনি, কিন্তু গাড়ির ব্যাপারে পেয়েছি। এই তো স্যার, এখানে বাইপাসে ধরে ওর গাড়িটা দাঁড়িয়ে আছে, কাল থেকে দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন এটাই ছিল যে নাগেশ কি তাহলে রায়লানুরে গিয়ে লুকিয়ে রয়েছে, নাকি সে এখনো শহরেই কোথাও লুকিয়ে রয়েছে যেখান থেকে পুলিশ তাকে ধরতে পারে। এই কেস অনেক মিডিয়া টেনশন পায়। আরও একবার এই কেসের কাঁধের উপর সেই জার্নালিস্ট আর পলিটিশিয়ানরা নিজেদের বন্দুক রেখে সেই একই মহিলা সুরক্ষার খালি কার্তুজ চালায়, যেটা শব্দ ছাড়া আর কিছুই করে না। কিন্তু এই কেসটা সেই সমস্ত সার্ভিসের উপর প্রশ্ন তুলে দেয় যারা সাইবার বেসড আর যাদের কোনো দায়িত্বপূর্ণ গ্রাউন্ড অপারেশন নেই। অথচ এই কেসে ইনভলভড ক্যাব সার্ভিস অপারেটর দেশের অন্য শহরগুলিতেও নিজেদের অপারেশন চালাচ্ছিল। কিন্তু এখন এই পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন আর মিডিয়া, এই তিনের নজরেই তারা চলে আসে। অন্যদিকে বাকি সমস্ত ক্যাব অপারেটরদের অপারেশনই সরকার আর প্রশাসনের মাইক্রোস্কোপের নিচে চলে আসে। এখন প্রধান প্রশ্ন এটাই ছিল যে পুলিশ কি নাগেশ চৌহানের কাছে জলদি পৌঁছতে পারবে। পুলিশ হিন্ট পেয়েছে যে নাগেশ চৌহান আগেও এই ধরনের অপরাধ করেছে। কি হয়েছিল এই ভিকটিমের সঙ্গে, আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন, আর মনে রাখুন সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.